যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে গোবিন্দ সবার আগে কৃপা তাদের করে। কেন? কারণ গোবিন্দের প্রিয় জিনিস যদি কেউ নিকটে রাখে, কাছে রাখে, কণ্ঠে ধারণ করে, গোবিন্দেরও সে হয়ে যায় প্রিয় পাত্র বা পাত্রী। যার কণ্ঠে তুলসীর মালা নেই, যার কণ্ঠে তুলসীর মালা নেই, স্কন্দ পুরাণ কলম দিচ্ছে মা, যার কণ্ঠে তুলসী নাস্তি তে নারামর মানসা শুনো বিষ্ট সমং চন্দং জলম চ মদিরা সম। যে ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা নেই, সে যদি সাধুগুরু বৈষ্ণবকে এক গ্লাস জল দেয়, জল বা তুলসী বৃক্ষে জল দেয়, সেই জল কিসে পরিণত হয়? সুরাতে। এবার বলুন সুরা মানে কি? এটা মায়েদের থেকে বাবারা ভালো বলতে পারে, তাই না? সুরা মানে হলো মদ। স্কন্দ পুরাণ বলছে যে ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা নেই, সে যদি সাধুগুরু বৈষ্ণবকে এক গ্লাস জল দেয় বা তুলসী বৃক্ষে জল দেয়, সেই জল সুরা অর্থাৎ মদের সমান হয়ে যায়। আবার কি বলছেন? যে ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা নেই, সে যদি সাধুগুরু বৈষ্ণবকে ভোজন বস্তু দিয়ে সেবা দেয়, সেই ভোজন বস্তু কিসে পরিণত হয়? না রাজহংসের বিস্তার সম হয়ে যায়। তাহলে চিন্তা করুন, গোবিন্দের সেবা দিতে গেলে সদা সর্বদাই আপনি যত ভালোই রন্ধন করুন না কেন, যত কিছুই আয়োজন করুন না কেন, তার উপর যদি তুলসী পত্র বা মঞ্জুরি দেওয়া না হয়, গোবিন্দ তা গ্রহণ করেন না। তাহলে একবার ভেবে দেখুন তো, আমাদের এই দেহটা যদি তুলসী না থাকে, এ দেহ দিয়ে আমরা গোবিন্দ সেবা দেব কিভাবে? তাই আপনাদের চরণ ধরে বলে যায়, যাদের কণ্ঠে তুলসীর মালা নেই, আমিষ খান বা নিরামিষ, কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করবেন। অনেকে নিরামিষ খেতে হবে এই ভেবে তুলসীর মালা পড়তে চায় না। মালা পড়লেই জ্বালা, বিয়ে বাড়ি যেতে পারবো না, হ্যাঁ, পুজো বাড়ি যেতে পারবো না, কি কষ্ট রে বাবা, মাংস ভাতটা ছাড়তে আর পারবো না, এই ভেবে অনেকে মালা পড়তে চায় না। তবে বলে রাখি, এই মালার একটা বিশেষ গুণ আছে। এই মালা পরিধান করে থাকতে থাকতে ওই আমিষটা খেতে খেতে যখন আপনার এই চেতনাটা জাগ্রত হবে, মনের মলিনতা দূর হবে, মন পরিষ্কার হবে, সেদিন ওই মাছ মাংস দিয়ে ভাতটা খেতে গেলেই আপনার এই বিবেকে এসে লাগবে যে খাবার আমার গোবিন্দ সেবা করে না, যে খাবার খেলে আমাদের মধ্যে দেশ, হিংসা, রাগ জন্মায়, সেই খাবার আমি আজ থেকে ত্যাগ করে দেব, সে খাবার আজ থেকে আমিও খাবো না। আমরা তুলসীর মালার থেকে সোনার গহনা পড়তে বেশি ভালোবাসি, তাই না? সোনার গহনার দাম বেশি, তাই দামি জিনিসটা আমাদের বড় ভালো লাগে। সোনার দাম কত মা এখন? কত হাজার টাকা ভরি? 80,000, 75,000 না 80,000, আমি জানি না ঠিক। কিন্তু একটা তুলসী মালার দাম কত মা? 60 টাকা, জোর 80 টাকা। তাহলে দামি কোনটা হলো? তুলসী। সোনাটা দামি না? কি বোকা দেখুন আপনারা, 80,000 টাকা যার দাম সেটাই তো দামি হবে। আর এই কারণেই কিন্তু মায়েরা সোনার গহনা পড়তে বড় ভালোবাসে, হ্যাঁ তাই না? কিন্তু তুলসীর মালা পড়তে আমরা খুব একটা ভালো লাগে না, পছন্দ করি না। মালা পড়লেই জ্বালা, কি দরকার এত জ্বালা বাড়ানো? একই জ্বালাই জ্বলছি, এই মায়ের সংসারে থেকে আবার মালা পড়ে কি জ্বালা বাড়াবো? কিন্তু বলছে তুলসীর মালা না পড়িলি গলে, পড়িলি কি ভূষণ, সোনাতে রূপাতে মুড়িয়া রাখিলে ছাড়িয়া দেবে কি জল। কি বলছে শুনুন, তুলসীর মালা না পড়িলি গলে, পড়িলি কি ভূষণ, তুলসীর মালা
তুলসীর মালা না পরিলি গলে করিলি ভূষণ তুলসীর মালা না পরিলি করিলি কি ভূষণ সোনাতে রূপাতে মুড়িয়া রাখিলে ছাড়িয়া দেবে কি আর মরিয়া রাখিলে দেহ ছাড়িয়া দেবে কে সোনাতে রূপাতে মুড়িয়া রাখিলে ছাড়িয়া দেবে কি আর সোনাদের পাতে মরিয়া রাখিলে দেহ ছাড়িয়া দেবে ও যে জম কভু ছাড়বে না গো ছাড়িবে না গো ও যে জম কভু ছাড়বে না গো ছাড়িবে না গো তুলসীর মালা না পরিলে গলে আমি কভ ছাড়িবে না গো তুলসীর মালা না পরিলে গলে আমি কভ ছাড়িবে না গো কি বলছে জীবদ্দশায় সোনার রূপ দিয়ে দেহখানা ঢেকে রাখলি তুলসীর মালা পরিধান করলি না শেষের দিনেও কিন্তু যম তোদের ছেড়ে দেবে না। আচ্ছা বলুন তো মা, আমরা যখন একটা সোনার চেন পরে বাড়ির বাইরে বেরোই সেই চেনটার উপর লক্ষ্য থাকে কার? চোরের, তাই তো? তাই আমরা আর সোনার জিনিস পরে বাড়ির বাইরে বেরোই না, সব শিহরির কালেকশন কিনে নিয়েছি, তাই না? রাধে। তা দেখুন, যেমন ওই সোনার হাটটা পরে বাড়ির বাইরে বেরোলে চোরের লক্ষ্য থাকে ওই হাটটার উপর যে কখন আমি ওটা ছিনিয়ে নিতে পারবো, তদ্রূপ কেউ যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ করে গোবিন্দেরও লক্ষ্যটা থাকে তার উপর যে সে কৃষ্ণ প্রেয়সী তুলসীকে কণ্ঠে ধারণ করেছে। নমস্কার সমবেত ভক্তমণ্ডলী, অধ্যকার এই কীর্তন গানে মুগ্ধ হইয়া উদয়চক গ্রাম নিবাসী অজয় কুমার গোস্বামী 50টি টাকা উপহার করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি। দেখুন মা, আপনি যদি একটা গলায় সোনার চেন পরে থাকেন না মা, এ জগতে সব থেকে সত্য হলো মৃত্যু। একদিন না একদিন সবাইকে আমাদের পৃথিবী ছেড়ে যেতে হবে, কেউ কিন্তু আমরা অমর নই। এসেছি যখন আমাদেরকে যেতে সবাইকে হবে। আপনি যখন ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাবেন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন কত আপনাকে ঘিরে কান্নাকাটি করবে না মা? কিন্তু একবারও ভেবে দেখেছেন যখন শ্মশান ঘাটে পাঠানো হবে তার আগে আপনার গলায় যদি একটা সোনার চেন থাকে, হাতে যদি একটা সোনার চুড়ি থাকে বা নাকে একটা সোনার নাকছাবি থাকে, সেটা কি কেউ আপনার সঙ্গে দেবে নাকি? দেয়? সমবেত ভক্তমণ্ডলী, আজ এই কীর্তন গানে মুগ্ধ হইয়া চকচাইপাট গ্রাম নিবাসী রাহুল মাঝি 100 টাকা উপহার করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আপনি যখন ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাবেন, সবাই কান্নাকাটি করবে ঠিকই, কিন্তু আপনার গলায় সোনার চেনটা আগে খুলে লোকারে রাখবে, তবে আপনাকে শ্মশানে পাঠাবে। এত সোজা নয়, তাই না? কিন্তু গলায় যদি একটা তুলসীর মালা থাকে সেটা আর কেউ খুলবে? সেটা আর কেউ খুলবে না। মালা তো পড়লে জ্বালা, তাই সেটা আর কেউ খুলবে না। আর মালাটা রাখলে তো আমাদের টাকাও হবে না, ব্যাংক ব্যালেন্স হবে না, কি লাভ রেখে, তাই না? তাতে দাও ওর সঙ্গে পাঠিয়ে। মালাটা
থাকলে সঙ্গে দেবে, কিন্তু সোনার চেন থাকলে আর সঙ্গে দেবে না। তাহলে ভেবে দেখুন তো মা, শেষের দিনে সাথী আপনার কে হলো? যাদের জন্য খেটে মরলেন তারা তো যাবেই না, কান্নাকাটি করছে আপনি চলে গেছেন বলে, কিন্তু মাথায় আছে যে সোনার চেনটা খুলে রাখতে হবে। এই হলো আপনজন, তাই না? তাহলে শেষের দিন ওই তুলসীর মালা, হরি নাম সংকীর্তন ছাড়া আমাদের উদ্ধারের কোনো পথ নেই, তাই না? এদিকে বিলাস শয়নে উঠে বসলেন বিদ্যাপতি। বিদ্যাপতি যে উঠে বসেছেন, ললিতা বলে উঠল, স্বামী আপনার অনিদ্রার কারণ কি? আপনার সেবায় কি কোনো ত্রুটি হয়েছে? ললিতা, আমি তোমাদের সেবায় অতীব প্রীত, তবে ললিতা আমাকে এবার এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে? কিন্তু কেন স্বামী? আমি যে বিশেষ রাজকার্য সাধনের জন্য বহির্গত হয়েছিলাম তা যে আজও হলো না ললিতা, তাই আমাকে এবার এখান থেকে চলে যেতে হবে। স্বামী, কি সেই রাজকার্য? সদাতীত না হলে আপনি আমাকে বলুন, আমি আপনার সহধর্মিনী, আমি আপনাকে সাহায্য করব। ললিতা, জানো কি সেই রাজকার্য? সেই রাজকার্য হলো নীলমাধবের সন্ধান। আরে কত শ্রবণ মতই চমকে উঠল ললিতা, নীলমাধবের সন্ধান তা কেমনে পাইবি? সে যে আমার পিতার নিত্য সেবিত বিগ্রহ, তিনি আছেন নীলগিরির গভীর অরণ্যে। পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছি, একথা তৃতীয় কোনো ব্যক্তিকে জানানো চলবে না। ললিতাকে চিন্তামগ্ন দেখে বিদ্যাপতি বলে উঠল, ললিতা, ললিতা কি ভাবছো তুমি? আমাকে বলো। স্বামী, তা আমি আপনাকে বলতে পারবো না, তবে স্বামী আপনি নীলমাধবের আশা ত্যাগ করুন, তাকে আপনি কোনো দিনই পাবেন না। ললিতা, তার মানে তুমি জানো নীলমাধবের সন্ধান, তার মানে তুমি জানো নীলমাধব কোথায় আছে? বলে দাও না ললিতা, একটিবার আমায় দর্শনের সুযোগ করিয়ে দাও। আমি যে বহুদিন অপেক্ষা করে বসে আছি ললিতা, একটিবার, শুধু একটিবার ওই নীলমাধবকে দর্শন করব বলে। ললিতা, একটিবার তুমি আমায় বলো, কোথায় আছে নীলমাধব? কোথায় গেলে তার দেখা পাওয়া যায়? একটিবার তুমি আমায় বলো। ললিতা, আর যদি আমি নীলমাধবের দর্শন না পাই, এ প্রাণ আমি রাখবো না ললিতা, এ প্রাণ আমি ওই সাগরের জলে বিসর্জন দেব। লীলা কীর্তনে বিশেষভাবে খুশি হয়ে কীর্তনিয়াকে একটি ব্ল্যাঙ্কেট এবং 300 টাকা নগদ পুরস্কার করছে স্বামীর বাবু। श्री राधा मोहन जी की, राधा मोहन जी की, अपर अपर गुरु महाराज की, महाप्रसाद की। निताय गौर कृष्ण प्रेमानंदे, हरि बोल हरि बोल हरि बोल। এই পুরস্কার, এই ভালোবাসা আমি আশীর্বাদ স্বরূপ গ্রহণ করলাম। রাধা মোহনের কাছে প্রার্থনা জানাই, যারা দেশের বাইরে থাকেন তথাপিও রাধা মোহনকে এতটাই ভালোবাসেন, দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছে রাধা মোহনকে দর্শন করবে বলে, সেবা নেবে বলে। সকলের জন্য কল্যাণ হয়, এইভাবেই যেন রাধা মোহন সবার হৃদয়ে ঠাঁই পায়, তাই না মা? রাধা মোহন তো কারো একার নয়, আমাদের সবার রাধা মোহন। তাই চেষ্টা করবেন, সবার যখন মেনে নিয়েছেন রাধা মোহন, তাই সবাই মিলে যেন এই অনুষ্ঠান, এই মহোৎসব প্রতি বৎসর হয়, সেই চেষ্টা করবেন। সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, বলুন জয় রাধা মাধব কি, জয় রাধা মাধব কি, জয় রাধা মাধব কি। হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। তো দেখুন, যেখানে ছিলাম বিদ্যাপতি বলছে, ললিতা, আর যদি আমি নীলমাধবের সন্ধান না পাই, এ প্রাণ আমি রাখবো না, ওই সাগরের জলে বিসর্জন দেব। বলো তো ললিতা, এ জীবনে রেখে কি বললাম? যে জীবনে গোবিন্দ কৃপা হয় না, যে জীবনে ভগবানকে দর্শন করা যায় না, সে জীবনে রেখে কি বললাম? ললিতা, বহুদিন থেকে অপেক্ষা করে বসে আছি, একটিবার আমি নীলমাধবকে দর্শন করব বলে। দেবে? একটিবার আমাকে দর্শনের সুযোগ করিয়ে দাও না ললিতা, একটিবার দর্শনের সুযোগ করিয়ে। স্বামী, আপনি এইভাবে অনুরোধ করবেন না। বেশ, আমি তো আপনার সহধর্মিনী, তাই আপনাকে মিথ্যে বলতে আমি পারবো না। নীলমাধব হলো আমার পিতার নিত্য সেবিত বিগ্রহ, তিনি আছেন নীলগিরির গভীর অরণ্যে।
দুটি করে ধরে বলছে, ললিতা দেবী একটিবার আমাকে দর্শনের সুযোগ করি, একটিবার দর্শন করে আমি ফিরে চলে আসবো। ললিতা দেবী একটিবার সুযোগ করিয়ে বিশ্বাবস্য আশ্রমে আসায় ললিতা পিতার কক্ষে প্রবেশ করে ডাক দিল, পিতা পিতা। ললিতা কি হয়েছে মা? আর্যপুত্র কি তোকে কিছু বলেছে? তোর নয়নে জল কেন মা? বাবা আপনার জামাতা একবার নীলমাধবের দর্শন প্রার্থী, আরে কত শ্রবণ মাত্র বিশ্বাবসু অগ্নিসম হয়ে জ্বলে উঠল। ললিতা ললিতা কে দিল তোকে নীলমাধবের সন্ধান? একথা তো তুই আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানে না। পিতার দুটি চরণ ধরে ললিতা বলে উঠল, পিতা আপনার জামাতা নীলমাধবের কথা জিজ্ঞাসা করায় আমি যে মিথ্যে ভাষিণী হতে পারিনি পিতা, এই শিক্ষা যে আপনারই দেওয়া। তবু যদি দণ্ড দিতে হয় আমাকে দিন, তথাপিও কৃপা করে একটিবার আপনার জামাতাকে নীলমাধবকে দর্শন করিয়ে দিন। বেশ ললিতা, তুই তো আমার একমাত্র স্নেহের কন্যা, তোর চোখে জল আমি সইতে পারি না ললিতা। বেশ আমি নীলমাধবকে দর্শন করিয়ে দেব বিদ্যাপতিকে, তবে একটি শর্তে। আর সেই শর্তটা কি না, আগম নিগম এক ঘন কৃষ্ণকায় বর্ণবস্ত্রে চোখ বন্ধন থাকবে। শুধুমাত্র দর্শনের সময় বন্ধন মুক্ত করে দর্শন করে আবার পূর্ববৎ অবস্থায় ফিরে আসতে হবে আশ্রম। যাও ললিতা, সাজিয়ে দাও বিদ্যাপতিকে নবসাজি। ললিতা বিদ্যাপতিকে নবসাজি সুসজ্জিত করে দিচ্ছে আর মনে মনে মাধবকে স্মরণ করছে। মাধব মাধব, শুনেছি তুমি নাকি কৃপাময়, শুনেছি তুমি নাকি দয়াময়, তুমি নাকি অনাথের নাথ, এ জগতের নাথ, তুমি নাকি জগবন্ধু। মাধব আমার স্বামী শুধু একটিবার তোমায় দর্শন করতে চেয়েছে। জানো মাধব, আজ আমার পিতা শর্ত দিয়েছে আগম নিগম এক ঘন কৃষ্ণকায় বর্ণবস্ত্রে চোখ বন্ধন থাকবে। বলতে পারো মাধব, বনের পথ কণ্টকময় পথ, ওই পথ দিয়ে চোখ বন্ধন অবস্থায় আমার স্বামী কিভাবে আপনার কাছে পৌঁছাবে? একটিবারও বলে দাও মাধব। মাধব আমার স্বামী তো অন্যায় দাবি তোমার কাছে করেনি, শুধু একটিবার তোমায় দর্শন করতে চেয়েছে। তোমার যারা ভক্ত হয়, তোমার যারা দিবানিশি নাম করে, তুমি মাধব তাদের এইভাবেই পরীক্ষা নাও। সেই ছোট্টবেলা থেকে আমি তোমার নাম করি, সেবা করি, তোমার কাছে কোনোদিনও দুহাত পেতে কিছু চাইনি মাধব। কিন্তু আজ আমার জন্য নয়, আমার স্বামীর জন্য আমি চাইছি। আমি জানি মাধব, আমার ভক্তি শূন্য হৃদয়, তোমাকে দেবার মতো আমার কিছু নেই। আমার না আছে জ্ঞান, না আছে ভক্তি। আমি জানি না মাধব কোন মন্ত্রে তোমার উপাসনা করতে হয়। আমি জানি না মাধব কিভাবে তোমার চরণে চন্দন তুলসী দিতে হয়। আমি জানি না মাধব কিভাবে তোমায় প্রণাম জানাতে হয়। তথাপিও আমার এই নিবেদন, আমার স্বামীকে যেন আপনি কৃপা করে একটিবারও দর্শন দেন মাধব। আমি যেই নববিবাহিতা, আজ আমার স্বামীর যদি